শুক্রবার কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সভার আগেই উত্তেজনা ছড়ায় মাথাভাঙা এক ব্লকের নয়ারহাটে। এদিন শীতলকুচি বিধানসভা কেন্দ্রে নয়ারহাট বাজারে তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে পথসভার আয়োজন করা হয় বিজেপির দলীয় কার্যালয় থেকে ঢিলছোড়া দূরত্বে। আর সেই সভার আগেই দু দলের কর্মীরা জয় শ্রীরাম ও জয় বাংলা স্লোগান দেওয়াকে ঘিরে উত্তেজনায় জড়িয়ে পড়ে। তৃণমূলের অভিযোগ, সভা ভণ্ডুল করার ছক কষা হয়েছিল। সভার আগে ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও পরে শান্তিপূর্ণভাবে পথসভার কাজ সম্পন্ন হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে জগদীশ বর্মা বসুনিয়া বলেন, বিজেপি যদি ভেবে থাকে শীতলকুচি বিধানসভার নয়ারহাট পঞ্চায়েত তাদের দখলে রয়েছে বলে যা খুশি করবে, আমাদের সভা করতে দেবে না, তাহলে তারা ভুল করবে। জেলার 94টি গ্রাম পঞ্চায়েত সহ 3টি পুরসভা আমাদের দখলে রয়েছে। আমরা চাইলে বিজেপি কোথাও মিটিং মিছিল করতে পারবে না। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রমুখ। কোচবিহার জেলার তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, আমাদের প্রার্থী জগদীশ জেলার অপরাজেয় নেতা। পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, বিধানসভায় দুবার জয় পেয়েছে। বিজেপি এবার হেরে যাবে বুঝতে পেরে অশান্তি পাকানোর চেষ্টা করছে। নয়ারহাটের মানুষ এর জবাব দেবে ভোট বাক্সে। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি বর্মন। তৃণমূল ইচ্ছে করেই শান্ত নয়ারহাটকে অশান্ত করতেই আমাদের দলীয় কার্যালয়ে প্রবেশ মঞ্চ বেঁধে পথসভার আয়োজন করেছে। দলীয় কার্যালয় মন্দির সমতুল্য। দলীয় কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দিতেই পারে, এতে অন্যায় কিছু নেই। আমি শুনে অবাক হয়েছি যে এই জায়গাটা আমাদের সভা, আমরা আমাদের কথা বলবো, আমরা রাজ্য সরকারের কি উন্নয়ন করেছি সেটা বলবো। কিন্তু এখানে সভা করা যাবে না, স্লোগান দিচ্ছে বিজেপিরা, এটা গণতান্ত্রিক পদ্ধতি নয়। তোমাদের হয়তো ধারণা নেই যে লোকসভা কেন্দ্রে 94টা গ্রাম পঞ্চায়েত আছে। সেই 94টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 17টা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, বাকিটা গোটাটাই 17টা বিজেপির, বাকি ওটা গোটাটাই তৃণমূল কংগ্রেসের। ওরা যদি মনে করে যে নয়ারহাট থেকে আমরা শীতলকুচি বিধানসভা দখল করব, শীতলকুচি বিধানসভার 15টা অঞ্চলের মধ্যে 14টাই তৃণমূল কংগ্রেসের, একটা শুধু বিজেপি। এইরকম যদি ডিস্টার্ব ওরা করে, তাহলে আমরা 14টা জায়গায় ডিস্টার্ব করলে ওরা মিটিং করতে পারবে না। এখানে মঞ্চে আমাদের নেতৃত্বরা উপস্থিত আছেন এবং আপনারা আছেন। প্রচন্ড রোদ, এবং আমি এসে শুনলাম যে যতক্ষণ এখানে সভা শুরু হল তার আগে কারেন্ট ছিল, এখন কারেন্ট নেই। আমার মনে হয় কোথাও লাইনটাকেও কেটে দেওয়া হয়েছে, কোথাও লাইনটাকেও কেটে দেওয়া হয়েছে। ওরা যাতে মাইকে বক্তব্য রাখতে না পারে তার জন্য এই সময় অন্তত কারেন্ট যাওয়ার কথা নয়। দেখুন, ভারতীয় জনতা পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ইলেকশন ঘোষণা হয়েছে, যে কোনো পার্টি যে কোনো দলেই এখানে প্রোগ্রাম করতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে নয়ারহাটে যেটা করলো, আমাদের ভারতীয় জনতা পার্টি অফিসের সামনে তারা মঞ্চ বানিয়ে তারা এই নয়ারহাট বাজারে অশান্তি করার একটা পরিকল্পনা করে। বলবো যে জয় শ্রীরাম যে স্লোগান, এটা একটা ধর্মীয় স্লোগান। তো এটা সাধারণভাবে আমাদের এই ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস একটা মন্দির সমান। তো এখানে আমাদের কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিতেই পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই নয়ারহাটের আপামর জনসাধারণ, আমাদের যে গত পঞ্চায়েত নির্বাচন ছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পার্টিকে এই নয়ারহাট থেকে নয়ারহাট ছাড়া করেছে। তো সর্বোপরি তৃণমূলের পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে এবং এরা পরিকল্পনা মাফিক এই নয়ারহাট বাজারে একটা শান্ত পরিবেশকে একটা অশান্ত করার পরিকল্পনা তারা নিয়েছিল। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা একটা নিয়ম শৃঙ্খলা পরায়ণ দলের সঙ্গে আছি, তাই আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা তাদের সেই প্রলোভনে পা দেয়নি। সর্বোপরি আমি একটা কথাই বলবো
যে তোলামূল পার্টির যিনি প্রার্থী হয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তিনি যে এই শান্ত পরিবেশকে এসে অশান্ত করে দিয়ে গেলেন, তো এর জবাব এই লোকসভা নির্বাচনে নয়ারহাটের জনসাধারণ ওনাকে যোগ্য জবাব দিয়ে দিবে। আপনার নাম? আমার নাম হেমন্ত বর্মন, আমি কুচবিহার জেলা যুব মোর্চার সহসভাপতি এবং মাথাভাঙা 1 ব্লক বিরোধী দলনেতা।